আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে স্বাগত সবাইকে। শুরুতেই থাকছে শিরোনাম। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়ায় অভিযান স্থগিত করল তুরস্ক। উত্তরাঞ্চল ছাড়ার জন্য 5 দিন সময় পাবে কুর্দি যোদ্ধারা। ব্রেক্সিট কার্যকরের শেষ মুহূর্তে চুক্তির আভাস, ইইউ জোটের সবুজ সংকেত। ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটি শনিবার। ভূ রাজনৈতিক ফাটলে চরম সংকটে বিশ্ব বাণিজ্য। চীন মার্কিন সমঝোতা ও ব্রেক্সিট ইস্যুতে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ আইএমএফ ও বিশ্ব ব্যাংকের। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। অবশেষে সিরিয়ায় অভিযান স্থগিতে রাজি হয়েছে তুরস্ক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর মধ্যস্থতায় এলো এই সিদ্ধান্ত। এর ফলে যুক্তরাষ্ট্রের সহায়তায় অঞ্চলটি ছাড়ার জন্য 5 দিন সময় পাবে কুর্দি যোদ্ধারা। আঙ্কারার দাবি, সন্ত্রাসবাদ বিরোধী কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র আস্থা রাখার কারণেই হলো এই সমঝোতা। তুরস্কের সেনা অভিযান থেকে প্রাণে বাঁচতে আগেই রাস আল আইন এবং তাল আবায়েদ থেকে সরে যাচ্ছিল কুর্দি যোদ্ধারা। এরপরেই বৃহস্পতিবার এলো অভিযান স্থগিতের ঘোষণা। আঙ্কারার প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সাথে মধ্যস্থতায় বসেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী পম্পেও। 13 দফার ঐক্যমতে বলা হয় 5 দিন সেনা হামলা বন্ধের পরিবর্তে সরতে হবে কুর্দি যোদ্ধাদের। এই সমঝোতার কারণে লাখো প্রাণ রক্ষা পেল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সিরিয়ার সীমান্ত এলাকায় অভিযান স্থগিতের ব্যাপারে তুরস্ককে রাজি করাতে পেরেছি আমরা। অসাধারণ পদক্ষেপের কারণে লাখো মানুষের প্রাণ বাঁচল। 5 দিনের মধ্যে পুরোপুরি অভিযান বন্ধে এরদোগান সরকারের সাথে মধ্যস্থতা চালানো হবে। আশা করি তুর্কি কুর্দিদের স্বার্থ রক্ষা হয় এমন ইতিবাচক ফল আসবে। অভিযান স্থগিতের বিনিময়ে তুরস্কের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না যুক্তরাষ্ট্র। যা আরোপিত ছিল সেটাও শিগগির প্রত্যাহার করা হবে। এছাড়া ওয়াইপিজে এবং সশস্ত্র সংগঠন এসডিএফ এর সাথে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছি আমরা। কুর্দি যোদ্ধাদের সীমান্ত থেকে 20 মাইল দক্ষিণে সরানো হবে। মিত্র কুর্দিদের হয়ে যুক্তরাষ্ট্র কূটনীতি চালালেও লাভবান হয়েছে তুরস্ক। একদিকে দেশটির উপর থেকে সরে গেছে নিষেধাজ্ঞার খড়গ, অন্যদিকে বিনা কষ্টেই মিলছে কুর্দি বিরোধী অভিযানের সাফল্য। তুরস্কের সন্ত্রাসবাদ বিরোধী অবস্থানকে গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ কারণেই অস্ত্রবিরতি নয়, বরং অভিযান স্থগিতের ব্যাপারে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট। কারণ সন্ত্রাসীদের সাথে অস্ত্রবিরতির প্রশ্নই ওঠে না। শুক্রবার অঞ্চলটিতে ফের প্রবেশ করবে রুশ এবং সিরীয় বাহিনী। তাদের সাথেও মানবিজ সহ অন্যান্য এলাকার ব্যাপারে সমঝোতায় বসবো আমরা। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুসারে গেল 8 দিনের অভিযানে 72 বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। কুর্দি যোদ্ধাদের প্রাণহানির সংখ্যা অবশ্য অনিশ্চিত। বাস্তুচ্যুত হয়েছেন 3 লাখ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। লন্ডনের প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তিতে সবুজ সংকেত দিয়েছে ইইউ জোট। পার্লামেন্টের ভোট সামনে রেখে এখন আইন প্রণেতাদের সমর্থন আদায়ে দৌড়ঝাঁপ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 31 অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকরের শেষ সুযোগ এটি। আইরিশ সীমান্তে সুবিধা খর্বের অভিযোগে চুক্তির পক্ষে ভোট দেবেন না বলে জানিয়ে দিয়েছে ব্রিটেনের প্রধান বিরোধী দলের নেতারা এবং নর্দার্ন আয়ারল্যান্ডের নেতারাও। ব্রেক্সিট কার্যকরে বাকি 14 দিন। শেষ মুহূর্তে চুক্তির আভাস এলেও জটিল কর্মপ্রক্রিয়া আলোর মুখ দেখবে কিনা অনিশ্চিত সেটি। ইউরোপীয় ইউনিয়নের সম্মতি মিললেও বাকি রয়েছে ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন। তাই আইন প্রণেতাদের সমর্থন আদায়ে দৌড়ঝাঁপে ব্যস্ত বরিস জনসন। চুক্তিতে যুক্তরাজ্য ইইউ দুপক্ষেরই স্বার্থ রক্ষা হয়েছে। বাণিজ্য, অর্থনীতি, সীমান্ত নীতি সব ব্যাপারে ঐক্যমত এসেছে। সারা বিশ্বে উন্মুক্ত বাণিজ্যেও কোনো বাধা নেই। আমি নিশ্চিত যে পার্লামেন্টও সমর্থন দেবে। চূড়ান্ত ব্রেক্সিট চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি আমরা, যা একদিন আগেও অসম্ভব মনে হচ্ছিল। নতুন চুক্তিটির ব্যাপারে আইরিশ সরকার বেশ ইতিবাচক।
2 বছর ধরে চুক্তি আটকে আছে আইরিশ সীমান্ত ইস্যুতে দ্বন্দ্বের জেরে। ব্রিটেনের অন্তর্ভুক্ত নর্দার্ন আয়ারল্যান্ড এবং ইইউ সদস্য রাষ্ট্র রিপাবলিক অব আয়ারল্যান্ডের মধ্যকার সীমান্ত নীতিমালা এখন নমনীয়, যার বড় সুবিধা ইউরোপের ভেতরে সহজ শর্তে পণ্য আমদানি রপ্তানি। প্রতিদিন সীমান্ত পার হয় 30,000 মানুষ। প্রস্তাবিত চুক্তিতে এসব সুবিধা খর্বের অভিযোগ বিরোধীদের। অর্থনৈতিক বা সীমান্ত ইস্যু কোনো দিক থেকেই এই চুক্তিতে নর্দার্ন আয়ারল্যান্ডের স্বার্থ রক্ষা হয়নি। আমাদের সীমান্ত ও শুল্ক নীতি, পণ্যের ক্ষেত্রে মূল্য সংযোজন কর কোনোটাই ব্রিটেনের মতো নয়, অথচ এসব নিয়মের কোনো উল্লেখ নেই চুক্তিতে। ব্রিটেন নর্দার্ন আয়ারল্যান্ড যাতায়াতের পূর্ণ স্বাধীনতা নেই এই চুক্তিতে। নাগরিকদের অর্থনৈতিক নিরাপত্তা আর অধিকার রক্ষার যে দাবি তুলে আসছিলাম সেসবও রক্ষা হয়নি। এতে সমর্থনের প্রশ্নই ওঠে না। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে শনিবারের ভোটেই জানা যাবে 31 অক্টোবর ব্রেক্সিট কার্যকর হচ্ছে কিনা। চুক্তি না হলে শেষ ভরসা ইইউ ব্রিটেন বিচ্ছেদ পেছানো, নইলে অনিবার্য চুক্তিবিহীন ব্রেক্সিট। নুসরাত কামাল, যমুনা নিউজ। রাজনৈতিক বিজ্ঞাপন বা প্রচারণা বন্ধ করবে না ফেসবুক। বৃহস্পতিবার এই ইঙ্গিত দেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপনগুলো ভুয়া তথ্য সম্প্রচার করছে এমন বিতর্কের মধ্যে ওয়াশিংটন ডিসিতে বক্তব্য রাখেন জাকারবার্গ। তিনি জানান, ফেসবুকের বিষয়বস্তু নজরদারিতে রাখা হয়। সেই ধারাবাহিকতায় রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের আগেও বিবেচনা করা হবে। জাকারবার্গ আরও বলেন, কোনো রাজনৈতিক বক্তব্য সেন্সরশিপ করা বাক স্বাধীনতার পরিপন্থী। 2014 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই ফেসবুকের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ওঠে, ক্যামব্রিজ অ্যানালিটিকা প্রতিষ্ঠানের কাছে লাখ লাখ গ্রাহকের তথ্য দিয়েছিল প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে মার্কিন নির্বাচন প্রভাবিত করা হয়েছে। ভূ রাজনৈতিক ফাটলের কারণে বিশ্ব বাণিজ্যে চরম সংকট। বৃহস্পতিবার বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যৌথ বৈঠকে এই আশঙ্কা প্রকাশ করা হয়। বৈশ্বিক আর্থিক সংস্থাগুলোর নির্বাহী প্রধানরা বলছেন, চীন মার্কিন বাণিজ্য সমঝোতা হলেও প্রয়োজন সেসবের সুষ্ঠু বাস্তবায়ন। একই সাথে ব্রেক্সিটের স্বচ্ছতা নিশ্চিতেরও তাগিদ দিয়েছেন তারা। বিশ্ব বাণিজ্যের টালমাটাল অবস্থার মধ্যেই ওয়াশিংটনে চলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন। প্রতিবেদনে উঠে এসেছিল, এক যুগের মধ্যে সবচেয়ে কমেছে প্রবৃদ্ধির হার, যা নেমে এসেছে 3%। তবে 2020 সাল নাগাদ সামান্য উন্নতি দেখবে বিশ্ব। বৃহস্পতিবার এই দুই সংস্থা আশঙ্কা প্রকাশ করে, ভূ রাজনীতিতে পরিবর্তন না এলে বাণিজ্যে উন্নয়ন অসম্ভব। সেক্ষেত্রে চীন মার্কিন বিপরীতমুখী অবস্থান পাল্টানোর তাগিদ দেয় IMF। The global economy is now in a synchronized slowdown. বৈশ্বিক অর্থনীতি বর্তমানে স্লথ গতি সম্পন্ন ভঙ্গুর। বাণিজ্যকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে ভূ রাজনৈতিক ইস্যু, তাতে ঘটছে বিপত্তি। রসাতলে যাচ্ছে অর্থনীতি। চীন মার্কিন সমঝোতার ফলে 0.2% লোকসান ঠেকানো সম্ভব হবে, কিন্তু আমরা বাণিজ্যকে একটি স্থিতিশীল অবস্থানে দেখতে চাই। চলতি বছর ইইউ থেকে ব্রিটেনের বিচ্ছেদের কথা থাকলেও চুক্তি বাস্তবায়ন নিয়ে চলছে টানাপোড়েন। সেই ইস্যুতে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক। ব্রেক্সিটের অনিশ্চয়তায় দোটানায় পড়েছে বাণিজ্য। শুধু যুক্তরাজ্য নয়, গোটা বিশ্বের অর্থনীতি এই ইস্যুর কারণে ভুগছে। তাই ব্রিটিশ সরকারকে বলবো, ব্রেক্সিট ইস্যুতে স্বচ্ছতা আনুন। এর ফলে ইউরোপের বাজার পরিবেশে কিছুটা হলেও উন্নতি আসবে, মসৃণ হবে বাণিজ্যিক লেনদেন। 12 তারিখ থেকে শুরু হয়ে 20 অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে চলবে এই দুই বৈশ্বিক সংস্থার বসন্তকালীন এবং বার্ষিক সম্মেলন। প্রত্যেক অধিবেশনেই শুল্কযুদ্ধ বন্ধ, সংরক্ষণ নীতিমালা থেকে সরে আসা, উদার বাণিজ্য নীতি প্রণয়ন এবং মুদ্রা পাচার ঠেকানোর উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। আফগানিস্তানে গত 3 মাসে বিচ্ছিন্ন হামলায় হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে 4,313 জনে। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়েছে হামলাগুলো। তাতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ওপর ক্ষোভের তুলনায় সরকার বিরোধী বিদ্বেষ স্পষ্ট হয়ে উঠেছে। বোমা বিস্ফোরণ, আত্মঘাতী হামলাগুলোয় প্রাণ হারিয়েছেন 1174 জন। আহত হয়েছেন 3000-এর বেশি মানুষ। প্রতিবেদনে আরও জানানো হয়, গেল বছরের তুলনায় প্রাণহানির অনুপাত 42% বেশি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, 2019 সালের প্রথম 7 মাসে প্রাণহানির সংখ্যা ছিল কমপক্ষে 8000। এর সাথে যমুনা আইডেস্কের সময় হলো একটা বিরতির। ফিরছি একটু পরেই।
স্বাগত আরেকবার, আপনারা দেখছেন যমুনা আই ডেস্ক। স্বাধীনতাকামী নেতাদের মুক্তির দাবিতে এখনও উত্তাল কাতালোনিয়া। বৃহস্পতিবার 12 নেতার শাস্তির প্রতিবাদে বার্সেলোনার রাজপথে নামে লাখো জনতা। নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। সহিংসতা বন্ধ না হলে আরও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে স্পেন সরকার। আন্দোলনের চতুর্থ দিন সকালেই জনসমুদ্রে পরিণত হয় কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনা। স্বাধীনতাকামী নেতাদের মুক্তির দাবিতে আবারও উত্তাল হয় রাজপথ। অ্যাভিনিউ মেরিনা সহ বার্সেলোনার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় অবস্থান নেয় বিক্ষোভকারীরা। রাজপথে নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে মুখরিত গোটা এলাকা। মুক্তিকামীরা বলছেন, দমনপীড়ন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। এমন বিচার ন্যায়সঙ্গত না। ধর্ষণ কিংবা এ ধরনের অপরাধীদের চেয়েও বেশি শাস্তি দেওয়া হলো রাজনীতিবিদদের। বড় কোনো অপরাধী নন তারা, নিজ অঞ্চলের স্বাধীনতার দাবি জানিয়েছিলেন। শান্তিপূর্ণ আন্দোলনের পরও জেলে ঢুকানো হয়েছে তাদের। দিনভর আন্দোলন গড়ায় রাত অবধি। সন্ধ্যার পর থেকে নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঐক্যবদ্ধ স্পেনের দাবিতে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয় স্প্যানিশ ইউনিটির নেতৃত্বে। চলমান আন্দোলন সমাবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা। স্বাধীন গোষ্ঠী হতে চাইলে আলাদা একটা দ্বীপ কিনে দেশ গঠন করুক। কাতালোনিয়া স্পেনের ভূখণ্ড, আমরা স্প্যানিশরা দেশভাগ চাই না। একসময় মুখোমুখি অবস্থান নেয় পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশকারীরা। পুলিশের তৎপরতায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। চলমান আন্দোলন সংঘাতের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছে স্পেন সরকার। সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। গণতান্ত্রিক দেশে সবারই আন্দোলন দাবি জানানোর অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে। সহিংসতা হলে নিরাপত্তা বাহিনীকে কঠোর হতেই হবে। 2017 সালে কাতালোনিয়ার স্বাধীনতা আন্দোলন ও গণভোট কাঁপিয়ে দিয়েছিল পুরো স্পেনকে। ওই আন্দোলন ও গণভোটে জড়িত নেতাদের 9 জনকে সর্বোচ্চ 13 বছর পর্যন্ত কারাদণ্ড দেয়ায় আবারও উত্তপ্ত হয়ে ওঠে স্প্যানিশ স্বায়ত্তশাসিত অঞ্চলটি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। মেক্সিকোর মাদক সম্রাট এল চ্যাপো গুজম্যানের ছেলেকে আটকের জেরে চরম সহিংস হয়ে উঠেছে তার অনুসারী চোরাকারবারিরা। এক পর্যায়ে ওভিডিও গুজম্যানকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। বৃহস্পতিবারের অভিযানে ওভিডিওকে আটকের পরপরই তাণ্ডব শুরু করে গ্যাংয়ের সদস্যরা। ট্রাকে করে বিভিন্ন এলাকায় খুঁড়ে খুঁড়ে পেট্রোল স্টেশন ও বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় তারা। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে রণক্ষেত্র হয়ে ওঠে এল চ্যাপোর নিজের শহর কুলিয়াকান সহ আশপাশের বেশ কিছু এলাকা। অস্থিরতার সুযোগে অনেক কয়েদি জেল থেকে পালিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষ কারো মৃত্যুর খবর নিশ্চিত না করলেও প্রচারিত বিভিন্ন ভিডিওতে বেশ কয়েকজনকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। টানা কয়েক ঘন্টা ধরে চলে বন্দুকযুদ্ধ। পরিস্থিতি চরম অস্থিতিশীল হয়ে ওঠায় ওভিডিও গুজম্যানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের সময় আটক 311 জন ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠালো মেক্সিকো। শুক্রবার দলটি দিল্লিতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট। তারা জানিয়েছে, গত কয়েক মাস ধরে মেক্সিকোর 8টি রাজ্যে অবস্থান করছিল ভারতীয় অভিবাসন প্রত্যাশীরা, কিন্তু সাথে ছিল না বৈধ কোনো কাগজপত্র। ভারতীয় গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে নেয়ার লোভ দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে 25 থেকে 30 লাখ রুপি নিয়েছিল দালালরা। INM বলছে, প্রথমবার একসাথে এত অভিবাসন প্রার্থীকে প্রত্যাবাসন করল মেক্সিকোর সরকার। যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ ও শুল্ক আরোপের হুমকির জেরে সীমান্তে 21,000 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করে মেক্সিকো। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, শুধু মে মাসেই সীমান্ত থেকে আটক হয় 1,32,000-এর বেশি অনুপ্রবেশকারী। এই ছিল আজকের যমুনা আই ডেস্কের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।